সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজ প্রভাতে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে ভিডিও প্রদর্শিত হতে চলেছে সেটি হলো শীতের শেষ, অ্যাকচুয়াল ভরা সবজি মৌসুম শেষ, শুরু হবে গ্রীষ্মের উৎপাদন। কিন্তু এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে ভরা সবুজ সবজির সমন্বয়। আমরা এই সবুজ সম্বন্ধে এবং উর্বরতা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে পেয়ে যাব, যেটি সম্পূর্ণভাবে প্রত্যেকটা ছাদ বাগান প্রিয় ভাই বোনেদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই এপিসোডটা হতে চলে। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ভাই বোনেদের বলবো, যারা ছাদ বাগান করতে আগ্রহী বা যারা ছাদ বাগান পরিচর্যা করে থাকেন, আজকের ভিডিও টিপসগুলো খুবই অপরিহার্য, যেটি দেখে আমরা প্রত্যেকটা ভাই বোন নিজেদের ছাদে একটি উর্বর ছাদ বাগান তৈরি করতে পারবে। আমি প্রথমেই বলি টমেটো। এই যে টমেটো গাছগুলো দেখছি, যারা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের নিয়মিত দর্শক নিশ্চয়ই জানেন, এই ঠিক সেম এরিয়াটিতে প্রচুর টমেটো উৎপাদন হয়েছিল এবং যেগুলো হারভেস্ট হয়ে গেছে। এখনও গাছগুলো আছে, দেখা যাচ্ছে পিছনের দিকে। আমরা দেখছি প্রতিটা টমেটো গাছে যে টমেটোর ফলন এসছে, এই ফাইনাল স্টেজে যে টমেটোগুলো এসে গেছে, ফলে গেছে, এর বেশি আমাদের আর টমেটোর প্রয়োজন নেই। তাই আমরা যেটা করলাম, প্রতিটি টমেটো গাছের যে পাশ কালিগুলো বেরিয়েছে, যাতে এখনও পর্যন্ত ফুল আসেনি, এবং যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমরা কেটে দেব। ঠিক ওই একই গ্রো ব্যাগে আমি প্রত্যেকটা গ্রো ব্যাগে আবার নতুন টমেটোর চারা বসিয়ে দিয়েছি, যে টমেটোর চারাগুলো ফুল এসে গেছে। গ্রীষ্মকালের ঠিক শুরুতেই আমরা নতুন টমেটোর উৎপাদন পাবো। তাহলে দেখা গেল কি, একটি টমেটোর উৎপাদন শেষ হলো, পরবর্তী টমেটো উৎপাদনের জন্য প্রস্তুতি নেওয়া হলো, যেটি প্রায় 25 দিন আগে গাছগুলো বসানো হয়েছিল। 25 দিনে টমেটো গাছের গ্রোথ, যাতে ফুল এসে গেছে, খুব তাড়াতাড়ি টমেটো ছিল। এবার আমি আসছি ফুলকপি সম্বন্ধে। ফুলকপির গাছগুলো আমরা অক্টোবরে বসিয়েছিলাম। আমরা 50টি ফুলকপির গাছ বসিয়েছিলাম। প্রত্যেকটি ফুলকপির গাছে ভালো সাইজের ফুলকপি বেরিয়েছিল, যেগুলো আমরা পুরো শীতের প্রথম দিকটায় পূর্ণ মাত্রায় জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারির আদি আমরা এই ফুলকপিগুলো ব্যবহার করেছি। প্রত্যেকটি ফুলকপি অসাধারণ সাইজে হয়েছে। ছাদ বাগানে এরকম সাইজ যেটা ভাবা যায় না। প্লিজ সাবস্ক্রাইব নাও অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। যেগুলো জানুয়ারি পর্যন্ত শেষ করে ফেলেছি। আবার আমরা জানুয়ারির ফার্স্ট উইকে কিছু ফুলকপির চারা বসিয়েছিলাম, প্রায় 25টা চারা, যেগুলো গ্রোথ হয়ে গেছে, যেগুলো ফুলকপির উৎপাদন শুরু হয়ে গেছে। আমরা ঠিক এই ফুলকপিগুলো আবার খাওয়া শুরু করব, যেটা পুরো ফেব্রুয়ারি মাস এবং মার্চের মিডিল পর্যন্ত আমরা এই ফুলকপিগুলো ব্যবহার করতে পারব। শীতের শেষেও ঠিক এই রকম ফুলকপির উৎপাদন ভাবা যায় না। আজকে ফেব্রুয়ারি 15 তারিখে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য ফুলকপির ফলন শুরু হলো, যেটি অসাধারণ এবং খুব বৃহৎ সাইজের। শীতের শেষেও কিন্তু এটি হচ্ছে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে। তাহলে পুরো শীতকালটা যখন সবুজে ভরা ছিল ফ্যামিলি কেয়ার ছাদ বাগান, ঠিক
একইভাবে আমরা গ্রীষ্মের প্রথমেও সেই শীতের সবজিগুলো ভরা সবজিগুলো পেয়ে যাব। এবার আমি আসছি বেগুন সম্বন্ধে। বেগুনের গাছগুলো শেষের দিকে, প্রায় মৃতপ্রায় বেগুনের গাছগুলো এখনও কিন্তু বেগুনের উৎপাদন দিয়ে যাচ্ছে। আরও 15-20 দিন এই গাছগুলো থেকে বেগুনের উৎপাদন আমি সম্পূর্ণভাবে পাবো। এক একটি বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুনের ফলন এসেছিল। যেভাবে বসিয়েছিলাম বালতির মধ্যে, অনেক গাছেতেই 10 থেকে 12টি করে 15টি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব। যেমনি কালো বেগুন তেমনি সবুজ বেগুন, প্রত্যেকটা বেগুন অসাধারণ একটা ফ্যামিলিতে। তাই আমরা পরিমাণে এই বেগুনের সবজি ছাদ বাগানে খুব ভালো রকম করে থাকি। বিভিন্ন ভিডিওয়ে প্রচুর বেগুনের ছাদ বাগানের আমি দিয়েছি। এই যে ছাদ বাগানে যদি পূর্ণ মাত্রায় আজকে হতে চলেছে, তাহলে অবশ্যই প্রচুর বেগুনের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলে ঢুকে বেগুন চাষ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। এবার আমি আসছি বাঁধাকপি। আমরা অক্টোবরে যে বাঁধাকপিগুলো বসিয়েছিলাম সেগুলো এখন পর্যন্ত শেষ হয়ে গেল। কয়েকটি বাঁধাকপি এখনও আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, যেগুলি আমরা পুরো শীতের মরশুম ধরে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির লাস্ট উইক পর্যন্ত আমরা ব্যবহার করেছি এবং কয়েকটি অবশিষ্ট আছে, সেগুলো আমরা ব্যবহার করে নেব এবং আমরা পুনরায় নতুন বাঁধাকপির চারা বসিয়েছি, যেগুলো আবার আমরা ঠিক জানুয়ারির ফার্স্ট উইকে বাঁধাকপির গাছ বসিয়ে দিলাম। যে বাঁধাকপির গাছগুলো সম্পূর্ণভাবে গ্রোথ করে গেছে। আমরা এই বাঁধাকপি গাছগুলো গ্রীষ্মের প্রথমের দিকে এবং পুরো গ্রীষ্মকালটা জুড়েই বলতে পারেন আমরা ব্যবহার করতে পারব। পরে আসছি লঙ্কায়। লঙ্কার গাছগুলো প্রচুর পরিমাণে লঙ্কা ফলেছে, যেগুলো আমরা প্রায় শেষের দিকে এসে গেছে। আবার নতুন করে ডগ গজাচ্ছে, যেগুলো আবার ফুল হয়ে প্রচুর পরিমাণে লঙ্কা উৎপাদন হবে। এবার আমি আসবো শীতকালীন সবজি পালং সম্বন্ধে। আমরা পুরো আগস্ট মাস থেকে পালংয়ের ব্যবহার করছি ফ্যামিলিতে। আজকে ফেব্রুয়ারির 16 তারিখে দাঁড়িয়ে যখন ভিডিওটি শুরু হচ্ছে, এই সবুজ নরম পালংগুলো এখনও কিন্তু বর্তমান আছে। তাহলে দেখা গেল কি, শীতের শুরুতে আমরা যেমন পালংয়ের ব্যবহার করেছি, শীতের শেষেও কিন্তু আমরা সেই সবুজ তরতাজা পালংগুলো পেতে পারি। আবার অন্যদিকে আমরা দেখব পালংয়ের বীজ রেডি হয়ে যাচ্ছে। যে পালংগুলো আমরা বীজগুলো আমরা পরবর্তী সিজনে চাষ করতে পারবো। পালংয়ের বীজ সঙ্গে মূলোর বীজ, প্রচুর পরিমাণে মূলোর বীজের শুটি, এই বীজগুলো আমরা পরবর্তী সিজনে ব্যবহার করতে পারবো। এবার আমি আসবো শীতকালীন শেষ অবস্থায় গাজর। ছাদ বাগানে গাজরের গাছ যথেষ্ট ঘন এবং যথেষ্ট উর্বর হয়েছে। বিট, প্রচুর পরিমাণে বিটের উৎপাদন এবং ভালো রকম বিটের উৎপাদন আসছে। এরপর আমি আসবো লাউ সম্বন্ধে। পুরো শীতকালটা মাচার ওই অংশ থেকে লাউ ব্যবহার করা হয়েছে। আবার মাচার এদিকের অংশে লাউয়ের গাছগুলো সবুজ, উর্বর এবং শক্তিশালীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে মাচার অন্য প্রান্তে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে লাউয়ের উৎপাদনও শুরু হয়ে গেছে। এই নতুন গাছ থেকে আমরা প্রচুর লাউ অলরেডি ব্যবহার করেছি। এখনও আমরা দেখছি মাচার মাঝে এবং সাইডে যেমনি গাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ে আসছে, তেমনি প্রচুর পরিমাণে লাউয়েরও উৎপাদন হচ্ছে।
এরপর নেক্সট স্টেপে আমরা যেটা আসবো সেটা হলো কিভাবে আমরা এই বাগানের বিভিন্ন সবজিগুলোকে চিরসবুজ রাখি এবং উর্বর উৎপাদনশীল করে তুলি। জৈব সার, যেটি কিচেন কম্পোস্ট, আমরা রান্নাঘরের যে ফেলে দেওয়া সবজির খোসা, এই বাগানের যে পাতাগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে এখানে বেশ কিছু ড্রামে করে আমরা কিচেন কম্পোস্ট তৈরি করছি। ড্রামের উপরিভাগে শুকনো পাতা কিচেন ওয়েস্টগুলো দেওয়া হচ্ছে। এগুলো পচে পচে ড্রামের নিচের ভাগে লিকুইডগুলো পড়ছে। একদিকে রেকারিং বেসিস লিকুইড কম্পোস্ট সার পাচ্ছি, অন্যদিকে আমরা ড্রামের মধ্যে কম্পোস্ট সারগুলো, ড্রাই কম্পোস্ট সারগুলো পাচ্ছি, যেগুলো মাটি তৈরির সঙ্গে মিশিয়ে আমরা জমিতে ব্যবহার করি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের শীতের শেষ, গ্রীষ্মের সবজি শুরু হবে, ঠিক সেই অবস্থাতে বাগানের যে চেহারা এবং কিভাবে উর্বর থাকে সেই সম্বন্ধে ব্যাখ্যা করলাম। দেখ, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।